আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম নীরব স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে। আজকে সুপ্রিয় শিক্ষার্থী আমরা শিখব হিসাব বিজ্ঞান প্রথম পত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তা হচ্ছে অবচয় সারণী। এই টপিকটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আমরা একটু জেনে নেই যে অবচয় সারণীটা কি এবং অবচয় সারণী আমাদের কি কাজে লাগে বা কি জন্য আমরা অবচয় সারণী তৈরি করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, ক্রমরা সমান জের পদ্ধতিতে অঙ্ক করার আগে আমাদের অবচয় সারণী তৈরি করতে হয়। কারণ প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি আমার বেসিক ক্লাসগুলো করে থাকেন তাহলে জেনে থাকবেন যে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর একই রকম থাকে না বা সমপরিমাণ থাকে না। ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর এক থাকে না বা সমপরিমাণ থাকে না। তো কোন বছর অবচয়ের পরিমাণ কত তা বের করার জন্য আমরা অবচয় সারণী তৈরি করে থাকি। কোন বছর অবচয়ের পরিমাণ কত তা নির্ণয় করার জন্য আমরা অবচয় সারণী তৈরি করে থাকি। অবচয় সারণীর মাধ্যমে আমরা জানতে পারি যে কোন বছরে অবচয়ের পরিমাণ কত, এবং ক্রমরা সমান জের পদ্ধতিতে অঙ্ক করার আগে আমাদের এই অবচয় সারণী তৈরি করে নিতে হয়, যার মাধ্যমে আমরা জানতে পারি কোন বছর অবচয়ের পরিমাণ কত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করি। অবচয় সারণী তৈরি করার জন্য আপনাদের 6টা কলাম লাগবে। 6টা কলাম লাগবে। প্রথম হচ্ছে সাল, প্রারম্ভিক মূল্য, অবচয় হার, অবচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী মূল্য। সাল, প্রারম্ভিক মূল্য, অবচয় হার, অবচয়ের পরিমাণ এবং পুঞ্জীভূত অবচয় এবং সর্বশেষ সমাপনী মূল্য। এই 6টা কলাম আপনাদের লাগবে অবচয় সারণী তৈরি করতে হলে। আশা করি বুঝতে পেরেছেন, এই 6টা কলাম আপনাদের লাগবে। এখন আমরা একটু জানবো যে কিভাবে অবচয় সারণী আমরা তৈরি করব। আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণের মাধ্যমে শিখব যে আমরা কিভাবে অবচয় সারণী তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ধরি একটা মেশিনের আয়ুষ্কাল 10 বছর। তাহলে আমরা ক্রমরা সমান জের পদ্ধতিতে আগে এর অবচয়ের হার নির্ণয় করে নিই। তো আমরা জানি ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল। 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটা হচ্ছে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের ফর্মুলা। তো 100 আয়ুষ্কাল 10 বছর ধরি, আয়ুষ্কাল কত? 10 বছর গুণ 2। তাহলে 100 কে 10 দ্বারা ভাগ করলে 10 এবং গুণ 2 আসতেছে আমাদের 20%। তো আমরা পেলাম কত? অবচয়ের হার পেলাম 20%। আমরা অবচয়ের হার পেলাম কত সুপ্রিয় শিক্ষার্থী? আমরা অবচয়ের হার পেলাম 20%। তাহলে আমাদের অবচয়ের হার হচ্ছে কত? এই 20%। ওকে, তাহলে আমরা এখন ধরি যে আমাদের 3 বছরের অবচয় সারণী তৈরি করতে হবে, বা আমাদের 3 বছরের একটা জাবেদা তৈরি করতে বলা হয়েছে। ক্রমরা সমান জের পদ্ধতিতে আমাদের 3 বছরের জাবেদা দেখাতে বলেছে, অর্থাৎ আমাদের 3 বছরের অবচয়ের পরিমাণ লাগবে। 3 বছরের অবচয়ের পরিমাণ লাগবে। তো আমরা ধরি সালগুলো হচ্ছে 2020, 2021 এবং 2022। ঠিক আছে? এবং 2020-এ মেশিনের প্রারম্ভিক মূল্য ছিল বা প্রারম্ভিক অবচয়যোগ্য মূল্য ছিল 5 লক্ষ টাকা। এটা আমরা একটু ধরে নিই। 2020 সালের শুরুতে, অর্থাৎ 2020 সালে মেশিনটির প্রারম্ভিক অবচয়যোগ্য মূল্য ছিল 5 লক্ষ টাকা। এটা আমরা একটু ধরে নিই। 2020 সালে প্রারম্ভিক মূল্য ছিল 5 লক্ষ টাকা। মেশিনটির প্রারম্ভিক মূল্য ছিল কত? 5 লক্ষ টাকা। প্রারম্ভিক অবচয়যোগ্য মূল্য ছিল কত? 5 লক্ষ টাকা। এখন আমরা একটু এখানে চলে আসব। শুরুতে আমরা সালটা দিয়ে নিব 2020।
প্রারম্ভিক অবচয়যোগ্য মূল্য 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। অবচয় হার আমাদের 20%, আমরা একটু এখানে বসিয়ে দিব এটা 20%। তো আমরা এই টাকাটার উপর সবসময় অবচয় হার অ্যাপ্লাই করব। তো 5 লক্ষ টাকার 20% 1 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার 20% 1 লক্ষ টাকা। যেহেতু এটা শুরুর বছর তাই পুঞ্জীভূত অবচয় 1 লক্ষ টাকাই হবে। এখন সমাপনী মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সমাপনী মূল্য কিভাবে নির্ণয় করবেন? এই যে প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়ের পরিমাণটাকে বাদ দিয়ে যেটা পাবো সেটাই হবে সমাপনী মূল্য। এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে আমাদের সমাপনী মূল্য। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এখন এই 5 লক্ষ থেকে এই অবচয়ের পরিমাণ অর্থাৎ 1 লক্ষ টাকা বাদ দিব। 1 লক্ষ টাকা বাদ দিব। তো আমাদের থাকতেছে এখানে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আমরা কিন্তু আমাদের প্রথম বছরের কাজ করে ফেললাম। এখন আসবো আমরা 2021 সালে। 2021 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, 2020 সালের মেশিনের সমাপনী মূল্যটাই হবে 2021 সালের মেশিনের প্রারম্ভিক মূল্য। অর্থাৎ এই 4 লক্ষ টাকাই পরবর্তী বছর অর্থাৎ 2021 সালে হয়ে যাবে মেশিনের প্রারম্ভিক মূল্য। তো আমরা এই 4 লক্ষকে এখানে একটু বসিয়ে দিব। অবচয়ের হার 20%। 4 লক্ষ টাকার 20% 80,000 টাকা। 80,000 টাকা। এখন পুঞ্জীভূত অবচয়, এই যে পূর্ববর্তী বছরের অবচয়টার সাথে এই বছরের অবচয়টা কি হবে? যোগ হবে। যোগ হয়ে এখানে বসবে। এটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ এই 80,000 এই 1 লক্ষের সাথে যোগ হয়ে এখানে বসবে। এই 80,000 এই 1 লক্ষের সাথে যোগ হয়ে এখানে বসবে। তো কত বসবে আমাদের? 1,80,000। 1,80,000। এই হচ্ছে এই 1,80,000 হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। এই 1,80,000 টাকা আমাদের কি? পুঞ্জীভূত অবচয়। এখন আমরা সমাপনী মূল্য নির্ণয় করব। এই 4 লক্ষ থেকে এই অবচয়ের পরিমাণ 80,000 টাকা বাদ দিয়ে দিব। এই 4 লক্ষ থেকে 80,000 টাকা অর্থাৎ অবচয়ের পরিমাণ বাদ দিয়ে দিব। তো 4 লক্ষ থেকে 80,000 বাদ গেলে আপনার থাকে 3,20,000 টাকা। 3,20,000। তো আমরা দ্বিতীয় বছরের কাজও কিন্তু করে ফেললাম। এখন শেষ বছর অর্থাৎ তৃতীয় বছর অর্থাৎ 2022 এর কাজ। 2022 এই সমাপনী মূল্যটাই এই 2022 এ হয়ে যাবে কি? প্রারম্ভিক মূল্য। এই সমাপনী মূল্যটাই হয়ে যাবে 2022 এর প্রারম্ভিক মূল্য অর্থাৎ 3,20,000 টাকা। 3,20,000। অবচয়ের হার 20%। তো 3,20,000 টাকার 20% হচ্ছে আপনার 64,000 টাকা। 64,000 টাকা। এখন এই 1,80,000 সাথে এইটা যোগ হবে। এই 1,80,000 এর সাথে এই 64,000 যোগ হয়ে কি হবে? পুঞ্জীভূত অবচয় হবে আপনার 2,44,000 টাকা। 2,44,000 টাকা। 2,44,000 টাকা। এবং সর্বশেষ আমরা যে কাজটা করব, সমাপনী মূল্য নির্ণয় করব। এই 3,20,000 টাকা অর্থাৎ প্রারম্ভিক মূল্য থেকে এই 64,000 টাকা আমরা বাদ দিব। 64,000 টাকা আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? আমরা বাদ দিব। আমাদের হবে 2,56,000 টাকা। 2,56,000 টাকা। এই হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ অবচয় সারণী। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অবচয় সারণী। আমরা 3 বছরের অবচয় সারণী তৈরি করলাম। এখন আমরা এই অবচয় সারণীর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের 2020 সালের অবচয়ের পরিমাণ 1 লক্ষ টাকা, 2021 সালের অবচয়ের পরিমাণ 80,000 টাকা, 2022 এর অবচয়ের পরিমাণ 64,000 টাকা। ঠিক আছে? আমরা কিন্তু এখানে বের করে ফেললাম যে আমাদের কোন বছরে অবচয়ের পরিমাণ কত, এবং আমরা কিন্তু টোটালি একটা অবচয় সারণী তৈরি করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন যে অবচয় সারণী কিভাবে প্রস্তুত করতে হয়। এই ছিল আজকে আমাদের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী,
যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে সমাধান করে দেওয়া হবে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে এ পর্যন্ত দেখার জন্য। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।